ভালো আছো সবাই? আজকে তোমাদের আমি একটা গল্প শোনাবো। সবাই গল্প শুনতে রাজি আছো? আজকে তোমাদের আমি একটি রাজার গল্প শোনাবো। আজকে তোমাদের আমি রাজার গল্প শোনাবো, যে রাজা শিকার করতে খুব ভালোবাসতো। একদিন সে শিকারে বেরিয়ে পড়ল, সঙ্গে নিল তার চিফ সার্ভেন্টকে, মানে তার চাকর বাকরদের মধ্যে সব থেকে বেশি পছন্দ যার, বেশি বুদ্ধি যার, সেই চিফ সার্ভেন্ট ছিল, তাকে সে সঙ্গে নিল। সে চাকরকে সঙ্গে নিয়ে সে বেরিয়ে পড়লো শিকার করতে। ওই বনে বনে শিকার করা, বাঘ শিকার করা, হরিণ শিকার করা, সিংহ শিকার করা, লেপার্ড শিকার করা, শিকার করা ছিল তার নেশা। বুঝতে পেরেছো? সবাই মন দিয়ে শুনছো তো গল্পটা? ঠিক আছে, আমি বলছি। তাহলে একজন রাজা সে শিকার করার জন্য তার চিফ সার্ভেন্টকে নিয়ে শিকারে বেরিয়ে পড়ল। শিকার করতে গিয়েই গভীর বনের মধ্যে ঢুকে পড়ল। গভীর বনের মধ্যে যাওয়ার পরে রাজার আরো বেশি শিকার করার নেশা জেগে গেল। রাজা একের পর এক তীর ছুটতে লাগলো। হঠাৎ দেখতে পেল একটা লেপার্ড খুব দ্রুত গতিতে অনেক দূর থেকে এগিয়ে আসছে। যেই লেপার্ডটা কাছাকাছি এসে যাবে, রাজা সঙ্গে সঙ্গে মারলো তীর। তীর গিয়ে লাগলো লেপার্ডের মাথায়। লেপার্ডটা সঙ্গে সঙ্গে প্রায় কাজ হয়ে পড়ল। রাজা তৎক্ষণাৎ আর কিছু রাজার দেরি সইল না। রাজা তৎক্ষণাৎ ছুটে গিয়ে সেই লেপার্ডটা মারা গেছে নাকি বেঁচে আছে এটা দেখার জন্য দৌড়ে তার কাছে চলে গেল। যেই না লেপার্ডের কাছে গেল, আহত লেপার্ডটা ঝাঁপিয়ে পড়লো তার উপর, একদম তাকে ছিন্ন ভিন্ন করার জন্য উন্মুক্ত হয়ে রাজার উপর লাফিয়ে পড়ল। রাজার চিফ সার্ভেন্ট যে ছিল, কোন রকমে মুহূর্তের মধ্যে লেপার্ডটাকে মেরে ফেলল। কিন্তু রাজার ততক্ষণে একটা আঙুল কামড়ে সে কেটে দিল। রাজা তো প্রচন্ড পরিমাণ কষ্ট পেল। রাজা কখনো কোনো পশুর দ্বারা আহত হয়নি। খুব যন্ত্রণা পেয়ে রাজা প্রচুর রেগেও গেল। গিয়ে রাজা তার চিফ সার্ভেন্টকে বলছে, ভগবান মনে হয় আমাদের উপর সদয় না। ভগবান সবসময় যে গুড হয় তা না। এটা রাজার মনে হলো। কিন্তু তার চিফ সার্ভেন্ট বলল যে না, তা না, ঈশ্বর সবসময় মঙ্গলময় হয়। হয়তো আরো অনেক বড় বিপদ ছিল, সেই বিপদ থেকে বাঁচানোর জন্য রাজা হতে ঈশ্বর হয়তো সেই বিপদ থেকে রক্ষা করার জন্য এভাবেই অল্পের উপর দিয়ে বাঁচিয়ে দিল। রাজা কিন্তু প্রচুর রেগে গেল সেই চাকরের এই উত্তর শুনে। সে সঙ্গে সঙ্গে চাকরটাকে বলল, আমি যদি তোমাকে এখন কারাগারের মধ্যে বন্দি করে দিই, কারাগারের মধ্যে তোমাকে রেখে দিলে, তাহলে কি তুমি মনে করবে যে ঈশ্বর সবসময় মঙ্গলময়? চাকরটি বলল, আমি তো তাই মনে করি। ঈশ্বরের তাই ইচ্ছা হলে আপনি আমায় কারাগারে বন্দি করবেন। রাজা খুব বিরক্তি হয়ে তাকে কারাগারের মধ্যে বন্দি করার আদেশ দিল। সে কারাগারে বন্দি হয়ে গেল। 3 মাস পরে, কত মাস পরে? 3 মাস পরে। রাজার তো শিকার করার নেশা, কমাস আর রাজা চুপ করে থাকবে? 3 মাস পরে রাজা আবার একটা অন্য চাকরকে সঙ্গে নিল।
নিয়ে রাজা কি করলো, সেই শিকারের জন্য গভীর জঙ্গলে বেরিয়ে পড়লো। সে জঙ্গলে গিয়ে দেখলো ঘন অন্ধকার, পিছন দিকে একটা এরকম কি একটা শব্দ শুনতে পেল। তাকিয়ে দেখলো রাজাকে ঘিরে ফেলেছে এবং সঙ্গে সঙ্গে তারা তীর ধনু অস্ত্র নিয়ে রাজার দিকে তারা এগিয়ে আসতে লাগলো। রাজার সঙ্গে যে ভৃত্য ছিল, সার্ভেন্ট ছিল, সে মাটিতে লুটিয়ে পড়ল। রাজাকে তারা আটকে নিল। রাজাকে তারা তাদের গ্রামের সেই বনের ধারে একটা উৎসব হচ্ছিল তাদের, সেখানে নিয়ে গেল। রাজাকে নিয়ে গিয়ে তারা কি করবে না, রাজাকে নিয়ে গিয়ে তারা তাদের ওই দেবতার কাছে বলি দেবে। তখনকার দিনে বলির প্রথা ছিল। তো সেই বলি দেওয়ার জন্য যখন তারা একেবারে প্রস্তুত, রাজার জীবন তো একেবারে প্রায় শেষ। এই তো বলি দিলে রাজা, তাহলে আর রাজা কিভাবে তার প্রাণটা রক্ষা করতে পারবে? তাদের হাতে, ট্রাইবদের হাতে পড়ে গেছে। ওই সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা এই সম্প্রদায়ের মানুষজন এই বনের উৎসব করে, বন দেবতাকে তারা আরাধনা করে। আর কি করে না, তাদের কাছে এই মানুষ ধরে নিয়ে গিয়ে দেবতার কাছে তারা বলি দেয়। হঠাৎ করে তাদের মধ্যে একজন দেখতে পেল যে রাজার হাতের একটা আঙুল কাটা। তারা হেরে হেরে করে উঠলো, বলল না না, এ লোকটা অসম্পূর্ণ, এর একটা অঙ্গ কাটা আছে, সুতরাং একে আর বলি দেওয়া যাবে না। রাজাকে আর বলি দিল না, রাজাকে তারা ছেড়ে দিল। রাজা বাড়িতে যখন আসলো, রাজা বাড়িতে এসে সেই সার্ভেন্টকে ছেড়ে দিল। কারণ তার মনে পড়লো, সে বলেছিল ঈশ্বর মঙ্গলময়, তার আঙুলটা কেটে যদি না যেত তাহলে তো তাকে তারা বলি দিয়ে দিত। কিন্তু রাজার মনে একটা প্রশ্ন ছিল। রাজা তার চাকরকে খুব শান্তভাবে জিজ্ঞাসা করলো, আচ্ছা ঈশ্বর তোমার উপর কি মঙ্গল করলো? আমি তো তোমাকে কারাগারে বন্দি করে দিলাম, তাহলে গড ইজ গুড সবসময়ের জন্য কি করে হলো? খুব বুদ্ধিমত্তার সঙ্গে চাকরটা তৎক্ষণাৎ উত্তর দিল, আমাকে যদি এই কারাগারের মধ্যে আপনি ঈশ্বরের ইচ্ছায় বন্দি না করতেন, তাহলে তো আপনি ওই শিকারে আমাকে সঙ্গে নিয়ে যেতেন, তাই না? আর আমাকে সঙ্গে নিয়ে গেলে কি হতো? আমাকে সঙ্গে নিয়ে গেলে তারা আপনাকে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমাকে দেখতো, আমার হাতের পায়ের কোথাও কোনো তো কাটা চিহ্ন, কাটা অংশ ছিল না, তাহলে আমাকেই বলি দিয়ে দিত। তাহলে আপনি মনে করুন ঈশ্বর মঙ্গলময়। রাজা সঙ্গে সঙ্গে নিজের কথা নিজে বুঝতে পারলো, নিজের ভুল নিজে বুঝতে পারলো, যে ঈশ্বর যা কিছু করে সবকিছু মঙ্গলের জন্য, এই ধারণা আমাদের মাথায় নিতে হবে। দীর্ঘদিন তোমরা বাড়িতে যে বসে আছো, এরকম একটা অসুখ, করোনা ভাইরাস, এরকম একটা ভাইরাস সমস্ত পৃথিবীকে প্রায় আটকে দিয়েছে। হয়তো ঈশ্বরের শুভ ইচ্ছা, এভাবেই তিনি হয়তো প্রকৃতিকে রক্ষা করছেন, এভাবে হয়তো তিনি অনেক বড় বিপর্যয় থেকে আমাদের বাঁচাচ্ছেন। তাই ঈশ্বরের উপর আমাদের সবার ভরসা আছে। আর আমরা আশা করি এই দুর্যোগ কেটে যাবে, দুঃখের আমানিশা দূর হবে, আর আমাদের জীবনে সৌভাগ্যের সূর্য আবার উদয় হবে। ভালো লাগলো তোমাদের? তাই বলছি, মন খারাপ করার কিছু নেই। তোমরা খাতা পেন নাও, নিয়ে আমার সঙ্গে আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি সেগুলো মন দিয়ে তোমরা শোনো এবং খাতা পেন্সিলে একটুকু লিখে রাখো। জীবনের অনেক সময় অনেক কাজে লাগবে। লেখো। এখানে আমি লিখেছি, দেখো, our lives are full of ups and downs. Our lives are full of ups and downs. আমাদের জীবন উত্থান পতন নিয়ে গড়া। জীবনে সুখ থাকবে, জীবনে দুঃখ থাকবে। এই লাইনটা খুব সুন্দর করে তোমরা লেখো। Our lives are full of
ups and downs হয়েছে। নেক্সট সেন্টেন্স দেখো, এভরিথিং রিয়েলি does happen for a reason. Everything really does happen for a reason. প্রত্যেক জিনিস কোনো একটা কারণের জন্য ঘটে। Everything really does happen for a reason. তোমাদের উদ্দেশ্যে তাই বলছি, সবাইকে যেটা হওয়া উচিত, কষ্টের সময়, যন্ত্রণার সময়, দুর্দিনের সময়, বিপদের সময় অধৈর্য হতে নেই। কি হতে হবে? লেখো, বি কাম, বি পেশেন্ট, বি পজিটিভ। কি বললাম? বি কাম, বি পেশেন্ট, বি পজিটিভ। The hardship of today are preparing you for the light of tomorrow. The hardship of today are preparing. আজকের এই যে কষ্টকর সময়, আজকের এই কষ্টকর জীবন, preparing you for the light of tomorrow, আগামীকালের আলো হিসেবে তোমার জীবনে দেখা দেবে। Hope looks like more pleasure. আশা জীবনকে মধুময় করে। তাই আমরা আবার বলছি, আমাদের প্রত্যেকের জীবন থেকে দুঃখের আমানিশা দূর হবে, সৌভাগ্যের সূর্য উদয় হবে। এবার তোমাদেরকে আমি ইংলিশ গ্রামারের পাঠটা পড়াবো। তোমরা প্রস্তুত হও? আজকে তোমাদেরকে পড়াবো একেবারে প্রাইমারি জিনিস, কিন্তু শুরু থেকে তোমাদের এটা পড়াবো যেহেতু তোমরা অনেক দিন ধরে প্রত্যক্ষ ভাবে পড়াশোনার সঙ্গে তোমরা নেই, তাই আজকে তোমাদের একেবারে পার্টস অফ স্পিচে আবার আমি আলোকপাত করব। পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচে এটা করাতে গেলে আগে তোমাদের জানতে হবে স্পিচ। What is speech? The part of a sentence is a speech. The part of a sentence. A part of speech. এই যে একটা সেন্টেন্স, আগে সেন্টেন্সটা লিখছি, তুমি লেখো, তোমরা সবাই লেখো। সেন্টেন্স বলে সেন্টেন্স, a word or a group of words that make a complete sense. a word কেন বলা যায়? শুধু যদি বলি গো, শুধু বললাম গো, গো মানে কি? যাও। এই শুধু গো এইটুকু বলার ভিতর দিয়ে বুঝিয়ে দেওয়া যাবে যে তোমাকে যেতে বলছি এবং সঙ্গে সঙ্গে তুমি চলে যাচ্ছ। তাহলে a sentence is a word or a group of words, যেমন he is going to market. A group of words that
makes a complete sense. এই সেন্টেন্সের মধ্যে, স্পিচের মধ্যে যেমন একাধিক ওয়ার্ড থাকে, তেমনি 8টি পার্ট নিয়ে সেন্টেন্স সমূহ গঠিত হয়। 8টি পার্ট কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, conjunction, and interjection. Noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. তাহলে 8 ধরনের পার্টস অফ স্পিচ হয়। আজকে তোমাদের প্রাইমারি ভাবে আমি ছোট্ট ধারণা দেব, এরপরে নাউন কত রকম হয়, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, সেগুলো সব বোঝাবো। তেমনি আদার পার্টস অফ স্পিচ, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো বিস্তৃত আকারে পরে পড়াবো। আজকে তোমাদের আমি সংক্ষিপ্ত ধারণা দেব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি আমি নাউন লিখি, নাউন NOUN, এই নাউন, নাউন আমরা কি বলবো? নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন্স। এ তো তোমরা সবাই জানো, সবাই আগে বহুবার পড়েছো, তাহলে এখানে ছোট্ট করে লিখে নিতে পারো। নেমিং, নেমিং খুব সহজ করে, এবং এখানে দেখবে যে কোনোভাবেই মনে হচ্ছে না যে কোথাও কোনো কঠিন বা কিছু, সাবলীল ভাবে তোমরা ইংলিশ লেখা, ইংলিশ বলা এবং ইংলিশ পড়া শিখতে পারো। নেমিং, তাহলে লেখো নেমিং ওয়ার্ডস আর called nouns. It may be name of person, name of things, name of place, etc. It may be name of person, name of things, name of place, etc. মানে etc. Ram is a good boy. রামটা নাউন, বয়টাও নাউন। নাম বোঝাচ্ছে, বালককে বোঝাচ্ছে, পার্সনকে বোঝাচ্ছে। তাহলে কি বুঝলে? যে নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন। যদি আমি কাকদ্বীপ দিয়ে বলি, কাকদ্বীপ যদি বলি কাকদ্বীপ দিয়ে, তাহলে আমি কি বলতে পারি? কাকদ্বীপ is a mini town. Kakdeep is a mini town. এই কাকদ্বীপে আমি দাগ দিতে পারি, আবার টাউনের তলায় আমি আন্ডারলাইন করতে পারি। কেন? দুটোই নাউন বোঝাচ্ছে। তাহলে
নাউন ব্যাপারটা বুঝলে, নাউন কি, নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন, ইট মে বি নেম অফ পারসন, নেম অফ থিং, নেম অফ প্লেস, ইট ইজ। আর এরপরে তোমাদের শেখাবো নাউনের বিভাগগুলো, কোনটা প্রপার নাউন হয়, কোনটা কমন নাউন হয়, কোনটা কালেকটিভ, কোনটা ম্যাটেরিয়াল, কোনটা অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, নাউনকে ছাড়লাম। এখন তাহলে প্রোনাউন লিখে ফেলো। প্রোনাউন, প্রোনাউন। ए प्रोनाउन आंसर लिखो। आ pronoun is a word that is that is used, কে বলতে পারো তোমরা? that is used, yes, in the place of a noun, that is used in the place of a noun। এই প্রোনাউনে তোমরা এমনি তোমরা বলে যেতে পারবে, অনেক প্রোনাউন বলে যেতে পারবে। আই, এক্সাম্পল কি বলতে পারবে? আই, উই, হি, সি, ইট, সব ক্যাপিটাল লিখেছি, আইটা তাহলে ক্যাপিটাল লিখি, ইট, দে, ইটিসি। এরকম প্রোনাউন তোমরা অবশ্যই জানো। নাও অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? লেখো সবাই। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, সবসময় সিলেবল ভাগ করে করে সবকিছু লিখবে, তাহলে আর ভুল হবে না। অ্যাডজেক্টিভ কি লিখবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? তাহলে এটা তোমরা দেখো, এটা তোমাদের ভালো লাগবে। অ্যান অ্যাডজেক্টিভ আছে, এ হবে না, তাহলে অ্যান হবে। অ্যান অ্যাডজেক্টিভ is a word that qualifies a noun or a pronoun, that qualifies a noun or a pronoun. An adjective is a word that qualifies a noun or pronoun. Adjective তাহলে কি করে? নাউন অথবা প্রোনাউনের গুণ প্রকাশ করে। কেমন করে? Lokhai is a brave boy. Lokhai, 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 K-A-I. Lokhai is a brave boy. What kind of boy is Lokhai? What kind of boy is Lokhai? Lokhai is a brave boy. Yes, brave. কোয়ালিফাই করলো নাউনকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাউন এর গুণ প্রকাশ করলো। এভাবে নাউন বা প্রোনাউনের গুণ প্রকাশ করলে, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করলে সেই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ হয়। আর অনেক উদাহরণ তোমরা লিখে নিতে পারবে। She is a beautiful girl.
তাহলে এখানে সি, সি কে তোমরা দেখলে প্রোনাউন। তাহলে হোয়াট কাইন্ড অফ গার্ল ইজ সি? হোয়াট কাইন্ড অফ গার্ল ইজ সি? সি ইজ আ বিউটিফুল গার্ল। বিউটিফুল এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আজ তাহলে তোমাদের এই অ্যাডজেক্টিভ পর্যন্ত থাকলো। পরের ক্লাসে তোমাদের ভার্ব থেকে একেবারে ইন্টারজেকশন পর্যন্ত বাকি পার্টটা আমি পড়িয়ে দেব। তাহলে ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ।